এটা পাত্রী বলেন, এটা চলে আসে। হ্যাঁ, বেশ সুন্দর আছে। এই যে দেখেন আমাদের এখানে কুসর ক্ষেত, অন্যান্য জায়গা বলে আখ ক্ষেত। এই ক্ষেত আমরা মনে করেন এইভাবে প্রথমে এই কুসরটা মাথা কেটে আমরা লাগাই। লাগানোর পরে তারপরে হচ্ছে লোকে জাত যত্ন করে সার মার দিয়ে পানি টানি দিয়ে যত্ন করে তারপর কুসর যখন বড় হয় এইভাবে পেঁচাই। পেঁচানোর পরে এইভাবে জড়ায় কুসরটা এরকম হয়। হওয়ার পরে আমরা এইভাবে মেশিন সেট করে এইভাবে কুসর পরে পরিষ্কার করে এইভাবে ভাঙাই। ভাঙায় সারিয়ে তারপরে এইভাবে এই রস আমরা এই কড়াইতে উঠায় এইভাবে জ্বালাই। জাল করে সারিয়ে এইভাবে মনে করেন আমরা এই যে গুড়টা এইভাবে বাড়িতে সুন্দর করে যখন রাতি হয় এইভাবে বাড়িতে ঠান্ডা করে তারপরে আমরা এই গুড়টা হচ্ছে জমাই। জমা সারিয়ে এইভাবে আমরা গুড়টা আর কি তৈরি করি। আচ্ছা, এই যে বারবার নাড়া দিচ্ছেন, এই নাড়া কেন দিচ্ছেন? এই নাড়াটা দিচ্ছি হচ্ছে এই গুড়টা বাড়ি দিয়ে ঠান্ডা করে দিলে এই গুড়টা শক্ত হয় এবং জমে যায়। আচ্ছা, এই গুড়টা যদি এভাবে বাড়িতে যদি শক্ত করে না দেয় তাহলে এই গুড়টা দেখা গেল যে ইয়েতে যাওয়া বসবে না, শক্ত হবে না, হয়তো বা নরম হবে, ফুলে উঠবে, বিভিন্ন সমস্যা দেখায়। এই জন্য আমরা এইভাবে ঠান্ডা করি সেই তারপর গুড়টা গড়ি। এটা আসলে কোনো ভেজাল মুক্ত এবং ভেজাল ছাড়া। আমরা এর মধ্যে কোনো দুই নাম্বারই করি না, সব এক নাম্বার খাঁটি আখের গুড় তৈরি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আখের গুড় তৈরি হচ্ছে। আপনারা এই গুড় নির্দ্বিধায় খেতে পারেন এবং ক্রয় বিক্রয় করতে পারবেন। আপনাদের কাছ থেকে যদি কেউ সরাসরি গুড় নিতে চায়, জি, তাহলে নিতে পারবে কিনা? জি জি, অবশ্যই নিতে পারবে। তো সেই ক্ষেত্রে সরাসরি এসে যদি নেয়, কত করে কেজি রাখবেন? আমাদের এখানে আমরা কেজি বিক্রি করি 120 টাকা। 120 টাকা। বাজারে কত করে? বাজারেও এর থেকে একটু বেশি দামে যায়, আমরা এই দামে বিক্রি করি যেহেতু আমাদের কাছে আসে, সেক্ষেত্রে আমরা একটু কম রাখি। আখের চাষের ভবিষ্যৎ আসলে ভালোর দিকে যায়, কারণ বছর শেষে যিনি চাষবাস করেন বছর শেষে অনেকগুলো টাকা একসঙ্গে পান এবং এতে করে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি পায় এবং বাহিরের দেশে আমাদের গুড়গুলো চলে যায়। এতে দেশের উন্নতি, যারা এগুলো চাষবাস করে তাদের উন্নতি, সব মিলায় আখের চাষটা আসলে খুব আনন্দজনক এবং খুব ভালো। পূর্বের তুলনায় এর চাষ বাড়ছে না কমছে? বাড়ছে, অনেক হারে বাড়ছে, অনেক আগে থেকে অনেক হারে বাড়ছে। তো সেই ক্ষেত্রে কৃষক উপকৃত হচ্ছে কিনা? অবশ্যই হচ্ছে। ন্যায্য দামটা পাচ্ছে? ন্যায্য দাম পাচ্ছে, মাঝে মাঝে বাজার নরমাল হয়ে যাচ্ছে। যেমন কিছুদিন আগে বাজার ছিল 4100, সেক্ষেত্রে এখন একটু বাজার আবার একটু কমে গেছে।
তো আমরা আশা রাখবো আবার গুড়ের দামটা বাড়বে ইনশাল্লাহ। যারা বাজার থেকে খায় আসলে তাদের বিষয়ে কিছু ওইভাবে বলা ঠিক না, তবে আমরা যারা এখানে ইয়ে করি আমাদের থেকে নিলে তারা অবশ্যই ভালো গুড় পাবে, আর বাজার থেকে যারা কেনে তারা আশা করি ভালোটাই বিক্রি করে। আচ্ছা, তো ঠিকানাটা যদি বলতেন। আমাদের ঠিকানা পাংশা, এটা যশা ইউনিয়ন, লক্ষ্মীপুর গ্রাম। আচ্ছা, এখানে আসলেই সবাই ভালো গুড় নিতে পারবে? জি জি পারবেন। কথা তো পরেও নেওয়া যায়, কিন্তু ঢালাটা তো দেখান যায়। না না ওদিক না, এ পুরোটা নিলাম। যখন যে জিনিস দেখানো যায় দেখাবা। কত সময় ধরে জাল দিতে হয়? 2.5 ঘন্টা 3 ঘন্টা। 2.5 ঘন্টা 3 ঘন্টা। 13 না? এই যে দেখতে পাচ্ছি আখ দাঁড়িয়ে আছে খুব সাজানো গুছানো ভাবে। পাশেই দেখতে পাচ্ছি স্থানীয় ভাষায় একে বলা হয় খোলা। এই খোলায় আখগুলো কেটে ওই যে সবাই দেখতে পাচ্ছেন মাথায় করে নিয়ে এসে পরিষ্কার করছে। প্রিয় দর্শক শ্রোতা, এই যে দেখতে পাচ্ছেন আখগুলো সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এগুলোকে কাটার উপযুক্ত হলেই তারা কেটে এই যে এইভাবে মাথায় করে সেই জমি থেকে নিয়ে আসে এই খোলায়। আর এই খোলায় নিয়ে আসার পরেই তারা পরিষ্কার করে। যে সমস্ত ময়লা অথবা গায়ে যে পশম রয়েছে সেগুলোকে তারা এইভাবে পরিষ্কার করে। আর এইভাবে পরিষ্কার করার পরেই এইভাবে এখানে রেখে ঠিক এভাবেই এই যে দেখুন মুরব্বী চাচারা কিভাবে বসে তাদের কার্যক্রমগুলো করছে। প্রিয় দর্শক শ্রোতা, এটা কাঁচা রস। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনে মারাই করে রস বের হচ্ছে, আর ওই রসটাই এখানে এভাবে কড়াইতে করে নিয়ে এসে রাখা হয়। এই যে দেখতে পাচ্ছেন চুলা, এই পাশ দিয়ে বের হয় ধোঁয়া, আর এর পিছন সাইড যেটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়েই জাল দেওয়া হয়। আর এই জালে এই রস পুড়ে রূপান্তর হয়। প্রিয় দর্শক শ্রোতা, আমার খুব ভালো লেগেছে যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো এই প্রসেসটা। এখান থেকে একবার পরিষ্কার করা হয়, চলে যাচ্ছে নিচে, ঠিক এখান থেকে এই টিনের মধ্যে ভরে আবার এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বড় একটি কড়াই, এই কড়াইটি দেওয়ার পূর্বে আর একবার ছাঁকনি দেওয়া হয়। এই যে দেখুন, এই ছাঁকনি দেওয়ার পরেই তখন একেবারে পরিপূর্ণ হয়ে যায়, তখন তারা জাল দেওয়া শুরু করে। এই যে জাল দেওয়ার চুলা, আর এভাবে জাল দিলেই এক সময় গুড়ে রূপান্তর হবে। এভাবে জাল দেওয়া হয় 12 টিন, দেখা গেল 2.5 ঘন্টা লেগে যায়। হয়তো বা কত সময় 14-15 টিন দেয়, আর 3 ঘন্টা 3.5 ঘন্টা এর মধ্যে আর কি না যায়, এর বেশি আর কি লাগে। 3.5 ঘন্টা হাই জালের মধ্যে হলে ব্যবস্থা। 3.5 ঘন্টা জাল দিলে গুড়ে রূপান্তর হয়। আচ্ছা, সেই গুড়টাকে কত সময় ধরে নাড়াতে হয়? কত ঘন্টা, হয়তো দেখা গেল 20-25 মিনিট ধরে নাড়তে হয়। এই গুড় দিয়ে মিঠাই জাতীয় কি সবকিছু সম্ভব?
হ্যাঁ এই গুড় দিয়ে সবকিছু সম্ভব। এই যে আমরা বলি খেজুরের গুড় আর আখের গুড়, এই দুইটার মধ্যে তফাৎটা কি? তফাৎটা খেজুরের গুড়টা হচ্ছে ওইটা আলাদা সেন্ট সম্পূর্ণ কিছু। আর এই গুড়টা, তবে এই গুড়টা দিয়েও ওরকম সিস্টেম করা যায়, যারা 2 নাম্বারই ব্যবসা করে তারা করে এইসব। তো এখানে এটা হয় না। অর্থাৎ পিওর জিনিস খাইতে হলে ওরকম সেন্ট আসবে না, না না। কিন্তু আপনি পিওর জিনিস খেতে পারবেন। হ্যাঁ, এই খোলার ঠিকানাটা পাংশা চর লক্ষ্মীপুর 10 ইউনিয়ন 7 নং ওয়ার্ডের মধ্যে আর কি এটা। আপনার নামটা বলুন। আমার নাম নিহাজ। কেউ যদি গুড় নিতে চায় তাহলে দিতে পারবেন তো? হ্যাঁ এখান থেকে দেওয়া যায়। আচ্ছা, তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলুন। 017 42 80 86 71। আপনার নাম? নিহাজ মন্ডল। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দেবে এই তো। আচ্ছা আচ্ছা, পোষায় না। আচ্ছা, কতদিন ধরে এই কাজের সাথে আছেন? আরে ভাই 2 মাস 2 মাস ওটা আমার করবো কি, আমার আমরা প্রাইজ বাড়ি না, আমার ই করি খাওয়া লাগবে, আমি কঠিন হলেও আমরা এইভাবেই করতেছি, আর কি করবো। যাতে আমরা ফসলের দাম পাইনি। হ্যাঁ, ফসলের দামে আবারই কম পাই, পোষায় না, তাতে আমার দায় বাইর দিয়ে করা লাগতেছে, আর কি করবো। কত মাসের খ্যাত? 1 বছর কাজ। 1 বছরে। অর্থাৎ 1 বছরে এর পরিচর্যা সম্পর্কে যদি বলতেন। এ মনে করেন লাগান লাগবি, কুপান লাগবি, ধুতন লাগবি, আবার জড়ান লাগবে, যে 3-4 ফিরেই কাজ করা লাগে। 3-4 ফিরে জড়ান দেওয়া লাগবি, আবার বাঁধা লাগবি, এইভাবে আমরা কাজ করি। আচ্ছা, সার ওষুধের কথা যদি একটু বলতেন। সার মনে করেন পাহিতি 2 বস্তা 3 বস্তা করে সার লাগে। হ্যাঁ, সারের বিষয়টা যদি বলতেন। সার 3 বস্তা, কালা সার লাল সার দেওয়া লাগে 2 বস্তা, সাদা 1 বস্তা, 3 বস্তা করে সার মারা লাগে। আর প্রাকৃতিক অন্যান্য ওষুধপত্র? ওষুধ মানে 3 ফিরি ওষুধ দেওয়া লাগে, স্প্রে করা লাগে। গুড় হঠাৎ মরিট হয়ে যায়, গুড় মনে করেন 20 মন 16 মন এরকম হয়? এইরকম হয়। তারপরে তাতে তার দাম কত আসে? দাম মনে করেন 50,000 60,000 এভাবে আসে। এইভাবে আসে। আচ্ছা, তো তার মানে এটা হলে বেশ ভালোই আসে। হ্যাঁ, দাম দিলি, সরকার দাম দিলি ভালোই আসে আমাদের, কিন্তু দাম যদি কম দেয় তাহলে তো আর আমার পোষায় নাই। না, আমরা এখন তো খুব আইনি, দেখুন সরকার দেয় কোন আর খায় কারা তো আল্লাহ জানে। আমাদের এ পর্যন্ত আপনি পাননি? না, আমরা পাইনি, যখন ধরেন আমরা মিশিয়ে কথা আর পালিত কথা কিন্তু আমরা কিছু পাইছি, আমরা পাইনি। নিজেরাই সবকিছু করেন? নিজেরাই। ঠিক আছে, তো এই যে এক ঝোর আছে, এই ঝোরই তো শেষ। শেষ। আচ্ছা, কাটেন দেই, এই ঝোর কাটতে কেমন লাগে? এই কুসুর লাগান লাগে, আবার লাইবে দেখি কুপায়া সার ফাঁস দিয়ে প্রচুর খাটনি তো। উপায় নিয়ে সার ওষুধ দিয়া পানি দিয়া লোকজন নিয়ে সব কিছু করা। শেষ। সেটা আমরা আর পাইনি, আমার নিজেরটা কিনে নিয়ে কাজ করা লাগে, সংসারটা চালা চলি যায় আমার। এই 1 বছর পরে তখন কয়টা টাকা পাবো না, আর খালি 1 বছর পরে খালি খরচই করা হয়। এই আমার কাজ যখন চাষের আমরা এটা করি খাই। আগে বেশি ছিল না, এখন কমিয়ে যাইতেছে, মানুষ পোষায় না, মেলা মানুষ লাগেনি সারান করে। আগে মাঠ খালি কুচুরি থাকে, কিন্তু কুমাতে চান মানুষ, যেটা কুমাতে চান পোষায় না, কি করবি। ওই না পোষানোর কারণে আর মানুষ গাহি লাগাচ্ছে না। যে কোনো খেত যদি না হয় তাহলে কি লাগাইবি মনে করে। আমরা তো আগামীর দিকে বাড়াইনি চাচ্ছি, আমরা কেউ কেউ আবার বাড়াইতেছে, কেউ লাগাইতেছে না। তার মানুষজন কম, খাটার মানুষ নেই, তারা বাদ দিতেছে।
আমার এই রস তোর মারাই করি বুঝছেন, মারাই করিয়ে এই কড়াই দিয়ে জ্বালাই গুড় বানাই বুঝছেন। এই খুব পরিষ্কার করা লাগে, এই পরিশ্রম বুঝছেন। রস পরিষ্কার না করলে গুড় ভালো হয় না, ওর কালার দেয় কি কালার বুঝছেন। যে এইভাবে আমার দাম পাইলে পুলিশ যে পরিশ্রম খরচে পরিষ্কার করা আমার দাম দিয়ে খরচ যেরম তাতে আমার দাম পাই না আমরা বুঝছেন। সরকার সব দাম দেয় আমারে, সরকার অনুদান আমার এই জিনিসের দাম যদি মূল্যের সঙ্গে পাই আমরা বুঝছেন। গুড়ির আমরা কত করে চলছে দুধ কেজি? এখন 4000 তার মন মন 4000 কেজি, 100 টাকা 120 টাকা এরকম আছে। বর্তমান বাজার কম, ওই বিক্রি ভালোই করতে হবে, বর্তমান বাজার কম বুঝছেন। আমরা করতে কোনো মজা নাই। কত হাজার টাকা মন হলে মোটামুটি কৃষক খেয়ে পরে আমার আবার তো 5000 টাকা মন হলে গাইকে আমার খাই গেছিল। এটা কেন দিচ্ছেন? এই যে ময়লাই দেখেন, এই ময়লাই দেখেন, এই দেখেন এটা ময়লা, এই ময়লা বাইর করেছি মানে এক কিলো ময়লা খুঁজে আমরা তাতে পরিষ্কার করি বুঝছেন। তো মানুষ খাবি বুঝছেন, এই যে আমরা পরিষ্কার করে দিলাম একটু ময়লা খুঁজে, হ্যাঁ পরিষ্কার করি যাতে কোনো ময়লা না থাকে, আবর্জনা না থাকে, আমার খাবি জিনিসটা করতে পারি আমরা বুঝতে পারছেন। হ্যাঁ ময়লা না থাকে এবার খাবি এদের আমরা এদের পরিষ্কার করি। এখানে তো অনেক হিট, তাতেও জানাই দিই। আগুনের হিট দেখছেন কি গরম, গুড় গায়ে ফুলে পুড়িয়ে একদম সেটা করতে লাগে। তারপর রিক্স নিয়ে কাজ করি আমরা। আমি দেখতে পাচ্ছি এই যে এখানে একটা ন্যাকড়া বাঁধা, হ্যাঁ এটাতে কি হয়? এদের ময়লা একবার বোতল ময়লাটা না ওই মধ্যে থাকছি আমরা, বোতল ময়লাটা হয় না ওই মধ্যে আগে শেখছি, সেই ওরি রাখি দিচ্ছি রস পড়তে দিকে রসটা তিনটে পড়তেছে ওরি ফেলা দেবো না বুঝছেন। এই এই তারপরে- যে রস আছে, রস রেখে দেওয়ার জন্য হ্যাঁ ওই সৃষ্টি করা মানে ওই যে যা রস ইংরেজি যাবি আর ময়লাটা ফেলা দেবো এই গুণ নয় সময়। আর এই যে যাই টুকটা যাই অল্প ময়লা ছিল এদিকে বসে উঠতে পার বুঝতে পারছেন। দেখতে পারবেন আমাদের কত পরিশ্রম হয়। পরিশ্রমে প্রচুর পরিশ্রম দিয়ে বুঝছেন, সেই হিসাবে আমার পরিশ্রম পাই না আমরা। এই প্রচুর অনেক আছে, প্রসেস অনেক আছে, কিন্তু সেই হিসাবে ওই জায়গায় থাকলে ওই জায়গায় থেকে আসে, ওই জায়গায় থেকে দেখতে ওই থেকে একবার আনতে যাবো এই জানি আবার চেকছি গাছ ওই জায়গায় চেকছি, ওই থেকে আবার ধরে এই যে গাছ ময়লা আছে ওই ওদিকে চেকছি, এই ধুলাই রাখছি আবার এই দিকে চেকছি বুঝছেন। যাতে ময়লা না থাকে মানুষ খাবি, যত খাবি তো ময়লা না থাকে। আর একটা জিনিস জানতে চাই, এই যে রস থেকে গুড় হয় বাজারে বিক্রি করে, কিন্তু এই যে জ্বালানি হিসেবে আমি যা দেখতে পাচ্ছি ওই যে সাদা সাদা ওগুলোর কি না? ওগুলো ডল্লা কয়, বল না ডল্লা এই যে ডল্লা দিয়ে জ্বালানো এই যে পানি করা হয় বুঝছেন। না এই কাজ ব্যবহার করে আর তুলালি ভাই পুরাই আপনার প্রতিপদ রাইতেই যা বাঁচবি না বা রাইতে আগামী বছর আবার এই যে আবার এই ব্যবহার কর বুঝছেন। ওই এগুলো আর সেল হয় না, না সেল হয় না গুলো জ্বালানি হিসেবে ব্যবহার জলের ব্যবহার হয়। ওই দাদা ওই দিকে গুড় আছে দেখেন কি গুড় কি পোস্ট করতে গুড় আছে। ওই যে ওইদিকে গুড় আছে পোস্ট কি কথা পোস্টার করতে হ্যাঁ ওরা গুতুই বাঁচতেন। এই কাজ কতদিন ধরে করছেন? এ কাজ আমার বাপদাদা চলছে, আমার বাপদাদা করে আছে, আমরা করতেছি। আল্লাহ আবার সাল পর করবে কিনা সেটা উপরলাই জানে, সে তারা করলে বড় বড় কিন্তু যান দিন গেলে ভাই এইসব চাহিদা কমিয়ে রাখিছে। এটা কাজ মানে পরিশ্রম অনেক, ঠিক আছে অনেক পরিশ্রম, তবে এতে কোনো ইনকাম কম এখন বর্তমান যে যুগে, ঠিক আছে। এই জন্যই এ কাজে আমরা অত খাট বুঝছে খাট নেই, এর কাজে হলে এত পরিশ্রম। আচ্ছা, যাদের খোলা বসানো নাই, হ্যাঁ হ্যাঁ তারা আখ চাষ করে কিন্তু খোলা নাই, তারা কিভাবে আপনাদের কাছ থেকে মারাই করে নেয়? তাদের এখন বর্তমানে আমরা মারাই করছি একটা টিন 12 দিন একটা খাল, তার 300 টাকা আমার খরচ দেওয়া লাগে। 3 প্রতি 25 টাকা খরচ, খালি ভাঙানি খরচ 3 প্রতি 25 টাকা দেওয়া লাগবে। খালি বাগানে খরচ? খালি ভাঙানো খরচ আমরা খালি ভাঙা দেবো, আমার 25 টাকা খরচ দিতে হবে। ওই মন প্রতি? না মন প্রতি এক টিন, এই যে টিন দেওয়া যায় না, এই টিন এক টিন রসি আপনার দেওয়া লাগবে 25 টাকা। ও, আর তেল খরচ আপনার? সব খরচ আমার। ও আচ্ছা। সে তারপরে তো আমি খালি দেখে বসে ভাঙা দেবো, তেল আমার, মিশিং আমার, গাছ আমার, সব আমার, আমি ভাঙা দেবো, ওনারা যারা নিয়ে চলে যাবে ওইভাবে। আমার 25 টাকা টিন প্রতি খরচ দিতে হবে, একদিন লস করলে 25 টাকা আমার, সে তো অনেক খরচ, ঠিক আছে। যেমন আমার বাপরা সবাই মিলে করেছে কাজ, এক একজন 300 কুলা 200 কুলা 400 কুলা 100 কুলা কুকুর পাইছে, আর এখন আমার ফ্যামিলি সবাই মিলে পারি 100 কুলা কুকুর, এক গৃহস্থ পাশে 300 কুলা কুকুর, এখন আমরা ফ্যামিলি সবাই পারি 100 কুলা কুকুর।
এই জন্য দিনকে আমরা আমার বাপের ধরে পয়সা আমার তো খালি করতেছিল, আবার আমার পরে যারা আসবি তারা করবেই না। মানে আমার যেসব ছেলেপেলে আছে এদের কাছে বছর তো আসা যাবি না, তো পরিশ্রম কাছে পাওয়া যায় না। ঠিক আছে, এই হলো সমস্যা। তাছাড়া ইনশাল্লাহ ইয়ে কোনো সমস্যা নাই। দিন গেলেই আর কমে যাচ্ছে। বলছি সম্পূর্ণ ফসলের দামের হিসাবের সাথে এই দাম মিল নাই, না থাকার কারণে এই মাঠে অনেক মানুষই কুশন মারি দিয়েছে। মারি দেওয়ার কারণে দেখা যাবে আগামীতে অনেক কমে যাবে, এটা এতটা চাহিদা থাকবে না। তখন আবার কুশনের এবং এই গুড়ের দাম হবে, কিন্তু তখন আবার বেতন কেনার লিখে মানুষ অন্য অন্য জায়গায় দৌড়ে যাবে। কিন্তু আসলে এইভাবে হাফ ডাউন হওয়াতে মানুষ খুব ভোগান্তি। দামের মনে করেন দামের সাথে সম্পূর্ণ দামের সাথে কোনো মিল নাই। মিল না থাকলে তো মনে করেন সময়তে দেখা গেল যে বেতন পাওয়া যায় না, অনেক জায়গায় ছোটাছুটি করে, আবার এই এক সময় এক একটার দাম এভাবে উঠাবাড়া করে, এতে মানুষ আসলে ভুগতেছে, অনেক ঝামেলা হচ্ছে। তো কি চান, সরকারের কাছে কোনো চাওয়া আছে? সবাই যে গুড়ের দামটা মনে করেন যেমন পাটের দাম, যেমন মনে করেন আরো অন্য অন্য ফসলের যেভাবে দাম আছে সেই তুলনায় পিজের দাম, এই পিজ এখন মানুষ মনে করেন এই কুশল ক্ষেত মারি দিয়ে অনেকেই খালি পিজের ঘর ঝুঁকি নিচ্ছে, খালি পিজ লাগাচ্ছে। এই দেখেন মাঠে মাঠ পিজ লাগাচ্ছে, তাহলে তো মনে করেন কুশল অনেক মারি যাচ্ছে। মারি দিলে তো আগামীতে এমনি কম হবে এলাকায়, এই এলাকায় গুড় ক্ষেত তেমন এটা হবে না, এই আর কি। এই জলাই দিয়েই রস জ্বালাই হবে, রস জ্বালাই তারপরে গুড় তৈরি হবে। এক মারে ডলাই দিয়ে আমরা জ্বালাই, এক মারা করে একই। আপনারা কি নিয়ে আসছেন? গুড় নিয়ে গেছে, গুড় এই ধরলাম চুলায়, গুড় কোলায় ডালে রেখে আসলেন? আচ্ছা, এটার ভিতর যে নিচ্ছেন এটার নাম কি? বরুণ বরুণ বলে একে? বরুণ বরুণ বরুণ। আচ্ছা, তো এখানে কয় কেজি গুড় ধরে? 1.5 মণ। 1.5 মণ গুড় ধরে? এইভাবে নিয়ে যাওয়া আসা করেন? 1.5 মণ করে একবার নিয়ে যাবেন। এইভাবে কাঁধে করে নিয়ে যান? দেখেন সোনালী কালার বুঝছেন, মধুর মতন দেখলে খাবার ইচ্ছে করে খাবি একবার, সেমন খাই। এই কোনো মেডিসিনের কিছু দেওয়া নাই, পরিষ্কার করার জন্য এই পরিষ্কার সুন্দর আছে, বুঝতে পারছেন? পরিষ্কার জন্য আমরা খুব পরিষ্কার করি গুড়, এই জন্য এত সুন্দর আছে। গুড় দেওয়ার তিহার আগে দেন গুড়, গুড় দেওয়া তো দাম পাই না আমরা, পরিষ্কার করার দাম পাই না। সরাসরি কোথায় বিক্রি করেন আপনারা? আমরা বাড়িতে ঢাকার মজুর আসে নিয়ে যায়, ঢাকায় নিয়ে যায়? ঢাকাতে মজুর আসে নিয়ে যায়, ঢাকা থেকে আসে? ঢাকাতে আসে। আচ্ছা, ঢাকাতে নিয়ে যায়, কিনে নিয়ে যায়। তাছাড়া স্থানীয় পর্যায়ে কেউ কিনে, এরা কিনে আবার ঢাকা পাঠায়, এরা কিনে মজুর আছে ঘর বুঝাই দিতে হয়, স্টক করে আবার ঢাকা আসে নিয়ে যায়, আবার বাড়িতে নিয়ে যায়, আসে পরে বুঝাই দিয়ে নিয়ে যায়। ঢাকার মজুর আসে বাড়িতে নিয়ে যায়। আচ্ছা, এটা খেয়ে দেই। খান কি অবস্থা খান। প্রিয় দর্শক শ্রোতা, এসেছি গুড়ের খোলায়। গুড় খাবো না সেটা হয় না, দেখি এর কেমন স্বাদ। একেবারে মধু ফেল প্রিয় দর্শক, মধুর মতো মিষ্টি, আর এত সুন্দর সেন্ট যা বলে শেষ করতে পারবো না। হয়তোবা এটাই আমার প্রথম কোনো খোলায় এসে গরম গরম গুড় খাওয়ার দৃশ্য। সত্যি এর বলে শেষ করা যাবে না, এত সুন্দর মিষ্টি। এই লক্ষ্মীপুর খোলায় এসে খুব ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, মানে দুই কাজ একসাথে। না ভালো, তবে আর একটু দাম যদি বাড়তো, তাই না? হ্যাঁ, এই তো দেখছেন। এটা আর কত সময় পর গুড় হবে? আর 10 মিনিট। 10 মিনিট। আচ্ছা, ফেসবুক আইডি আছে মোহাম্মদ মকসেদ আলী নামে। হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি
সেই কাঙ্ক্ষিত সময়, যেটা দেখার মতো। 1.5 থেকে 2 ঘন্টা, তাই তো 2 থেকে 2.5 ঘন্টা রসটাকে জাল দেওয়ার পরে এভাবে সোনালী আকার ধারণ করে এই শরবত বা রস। আর ওই রসটাই এখন গুড়ে রূপান্তর হয়েছে। প্রিয় বন্ধুরা দেখুন, আমরা দেখতে পাচ্ছি সোনালী গুড়। আহ, দেখার মতো। এই যদি হয় দেখার মতো পরিবেশ, তাহলে খাইতে কত ভালো, কতটা মিষ্টি লাগবে আপনারা অনুমান করে বলুন। সত্যি অসাধারণ দৃশ্য, অসাধারণ এর স্বাদ। আমি আপনাদের জানিয়েছি এর স্বাদের কথা, ঠিক মধুর মতো। এই যে এভাবে নাড়া দিচ্ছেন, এটা দেওয়ার কারণ কি? হ্যাঁ, গুড়টা যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আর যত তাড়াতাড়ি ঠান্ডা করা যাবে তত ভালো হবে। ও, ডালি ফেলান যাবে। আচ্ছা, তো যা দেখলাম, রস তো অনেক হলো আর গুড় হলো অল্প একটু। আচ্ছা, রস কয় কেজি থেকে কত কেজি, রস কত কেজি থেকে কত কেজি গুড় পাওয়া যায়? আবার হ্যাঁ, মাত্র। আবার বলেন তো। হ্যাঁ, 12টা দিলে 1.5টা হবে গুড়। রস 12টা দিলে গুড় হবে 1.5টা। এ তো অনেক কম। অনেক কম, এই জন্য তো এত পরিশ্রম করা লাগে। আরে বাবা। প্রিয় দর্শক, হতাশাজনক। তারপরেও যদি ন্যায্য দামটা পায়, হয়তোবা মুখে হাসি ফুটবে। নতুন করে শুরু হবে আবার এই আখ চাষ। উঠাচ্ছে না, এদের অনেকেই খাইতেছে, ছাড়িয়ে দিচ্ছে। আমাকে অনেক খাইতেছে, খাইতেছেই। আচ্ছা, বুঝছেন, আমরা মনে করছি উঠায় না, বেশি দাম পাইনি, এটা পরিশ্রম করা যায় না। বেশি দাম পাইলে পরিশ্রম করা যায়, বুঝতে পারবেন। আমরা সেটা আছে, ঠিক আছে, করা যায় না। ধন্যবাদ। আমার এলাকায় আমার গ্রামে আছে, তাছাড়া এটা আমরা খাইতে হবে, কিন্তু আমরা করে খাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ। ডালেন দে। প্রিয় বন্ধুরা, আমরা এখন এই কড়াই থেকে গুড় ঢালা দেখব। আচ্ছা, ঠিক আছে। দেখুন, একটা কড়াইটাকে উঁচু করতে লোক প্রয়োজন 4 জন। তাহলে এবার সহজেই অনুমান করা যায় কতটা পরিশ্রম এই রস থেকে গুড় বের করা। হ্যাঁ, এদিকে আর অন্ধকার দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, আসুক। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সমস্যা কি জানেন, এই দেশে যেই ক্ষমতায় আছে নিজের স্বার্থ দেখছে। এই দেশটা যদি না না, এই দেশটাকে যদি ভালোবাসতো, বুঝছেন, তাহলে এই দেশ সোনা না, সোনা না, হীরার দেশে রূপান্তর হতো। ঠিক আছে, সমস্যা হলে দেশটাকে ভালোবাসে নাই। সেই বড় হয় সেই, কিন্তু আমরা কৃষকই থাকি যাই কিন্তু। হ্যাঁ, হয়তো নিজের প্রাপ্যটুকু দেয় না, ওই জায়গায় তো সমস্যা। প্রিয় দর্শক, গুড় ঢালার পরে পুনরায় এখানে আবার কড়াইটাকে স্থাপন করা হলো। ওই রস আবার নিয়ে এসে জাল দেওয়া হবে। জাল দেওয়ার পরে ঠিক ওরকম গুড় হবে। গুড়টাকে বাসায় নিয়ে কোনো হাঁড়ি অথবা ওই যে মাটির তৈরি যে কলস আছে, ওর মধ্যে রেখে দেওয়া হয়। পরবর্তীতে চলে যাবে বিভিন্ন বাজারে। এখানে কি হচ্ছে? পরিষ্কার করলেন? ও, এটা আবার পরিষ্কার করে তারপরে দেওয়া লাগবে? আরে সর্বনাশ। হ্যাঁ,
প্রিয় দর্শক, ভেবেছিলাম যে এইভাবেই রসটাকে ঢেলে দেবে, কিন্তু না, এইটাকে আবার এই যে দেখুন কি করছে, পরিষ্কার করছে, ওখান থেকে পরিষ্কার করার পরে আবার পরিষ্কার করছে, আমারও গামছা দিয়ে পরিষ্কার করা লাগবে, আবারও গামছা দিয়ে পরিষ্কার করতে হবে। তারপরে ওইটা দিয়ে আবার ঠেয়া লাগবে। আবার এটা জাল ব্যথা হবে নি, হ্যাঁ, জাল দেবো তো আর মানে এমনি মনে হয় এরকম আছে, বুঝলেন? এরকম আছে। বুঝতে পারছি। যে কি পরিশ্রম কি লাগে এর হ্যাঁ, খরচ। অনেক খরচ আছে। হ্যাঁ, এই জন্য তো হ্যাঁ, বাবা, হ্যাঁ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ভাবি এই রসটা খুব সহজে পাওয়া যায় না। প্রিয় দর্শক, মিথ্যা কথা। এই যে দেখুন, ওই যে দাঁড়িয়ে আছে, আখগুলো কেটে এইভাবে নিয়ে এসে পরিষ্কার করতে হয়। পরিষ্কার করার পরে এই যে এরকম দেখা যায়। তারপরে এই যে মেশিন, আর এই মেশিনটাকে ঘুরিয়ে মারাই করে এরকম রস পাওয়া যায়। আর এই রস থেকেই চলে আসে গুড়। এত সহজে না প্রিয় দর্শক, এটাকে জাল দিতে হয় ঘন্টার পর ঘন্টা। শুনেছি 2 থেকে 2.5 ঘন্টা জাল দেওয়ার পরে ওই আসল গুড় আমরা পাই। প্রিয় বন্ধুরা, আমি এসেছি চরলক্ষ্মীপুর একটি আখের খোলা, সেখানে এসেছি। আমাকে আদর করে এই ভাই শরবত খাওয়াচ্ছে, ধন্যবাদ জানাই ভাইকে। এই যে দেখুন, আসলে দেখার মতো, পাগল করার মতো এর সৌন্দর্য। নিশ্চয়ই খেতে অনেক মজা হবে। আপনি এটা একটু ধরেন। আপনাদের কি করা আছে? হ্যাঁ, আমার না, এটা ঘুরবি। ব্যাগ আছে ভিতরে। সত্যি অসাধারণ প্রিয় বন্ধুরা। কি বলবো এর রূপের কথা, কি বলবো এর স্বাদের কথা, বললে হয়তো বা কম হয়ে যাবে। আপনারা আসবেন চরলক্ষ্মীপুর, এই গ্রামে আসবেন, খেয়ে যাবেন আখের রস, দেখে যাবেন গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য। সত্যি আমার ভালো লেগেছে। এত খাওয়া যায় না তো? না খেতে পারেন রাখিয়ে দেন, সমস্যা নাই। যতটুকু পারেন। প্রিয় দর্শক, এত খাওয়া সম্ভব না। দাঁড়ান কাকা, আমাকে একটু আপনারা করে নেন। আসবেন, খেয়ে যাবেন। আর খাওয়া যায় না। এখন ছবি তুলবেন, দাঁড়া। রাজনীতি করে না, রাজনীতি এখন নষ্ট হয়ে যাবে। আমি ওনাকে বললাম, আঙ্কেল আপনি কি ইংলিশের গল্প শুনেছেন? প্রাচীন গ্রিস এবং ট্রয়ের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হলে ইংলিশ তার মা জলদেবী ব্রিটিশের কাছে কোথায় যাবে এগুলো? ঢাকা, ঢাকা না, রংপুর যাবে। রংপুরে যাইয়া দেখি। তারপর কি এসব গান গান না? আরে ভাই, হেভি ভিডিও আছে, দেখো। তো আরো চলে আসে। কয়জন আপনারা? মেলায় তো দেখতেছি। রংপুরে যাইয়া দেখি। তারপর কি? ও, আপনি তো তা কিছুটা জানেন। ওরা বলবারই পাইলো না, বুঝছেন? বলে ভাই এই কাম করি, সময় পাই না, গান গাবো কোন সময়? আমি বললাম ভাই কামের ভিতরে গান কি? তাহলে পুরোটা বলেন তো। রংপুরে যাইয়া দেখি। হ্যাঁ, ওই রকমই, ওই সবাই ওই একই কথা কয়।
আপনি কতদিন ধরে আছেন এই কাজে? আপনি কতদিন ধরে আছেন এই কাজে? হ্যাঁ, ন্যাংটাকালিতে। বুঝতে পারছি। এ কাজ করে কি ঘর বাড়ি জমি জাতি কোনো কিছু সম্ভব হয়েছে? ওই পেটে খেয়ে চলে যাওয়া যায় না? ছেলে মেয়ে মানুষ করা, লেখাপড়া, এতটুকুই। আমাদের ধন সম্পদ আছে তাও না। হুম, আমাকে বাড়ি আমাকে ধন সম্পদ। বুঝতে পারছি। নিছি, ওটা নিছি। গান গাইতে হবে, রংপুরে যাইয়া দেখি রঙের মেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি, এটা চল লক্ষ্মীপুরের নাকি এই গুড়? ওই হইতে আসলাম তো, এইটুকুই বাদ ছিল।